গরুর কালাভুনা নাম শুনলেই জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি কিভাবে গরুর কালাভুনাটা রান্না করেছি তাই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন গরুর কালাভুনাটা আমি কিভাবে রান্না করেছি পুরো রেসিপিটা আপনাদের দেখাই। 2 কেজির মতো এখানে গরু মাংস নিচ্ছি হাড়সহ। তারপরে 2 কাপ আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আগে থেকেই করে রাখছিলাম, সে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনে গুঁড়া, সব একসাথে দিয়ে দিব। তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ দিব। 3 চামচের মতো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচের একটু বেশি জিরা বাটা দিচ্ছি, 1 চামচের একটু বেশি আদা বাটা দিচ্ছি, 1 চামচের একটু বেশি রসুন বাটা দিচ্ছি। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি তেল দিব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 2 কাপের মতো তেল দিচ্ছি। আপনারা পরিমাণ মতো যতটুকু মাংস রান্না করবেন ততটুকু পরিমাণে তেল দিবেন, তেলটা একটু বেশি দিতে হবে। তারপরে মাংসগুলো আমি খুব ভালো করে মাখাই আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় জোরে জাল দিয়ে আমি রান্নাটা করতেছি। মাংসের পানি উঠে গেছে এবং এই পানিটুকু দিয়ে আমার সিদ্ধ করতে হবে পুরো মাংসটা। এই পানিটা শুকাবে আস্তে, পানি শুকানোর আগেই আমার আস্তে জাল দিতে হবে চুলায় আস্তে অল্প আছে মাংসটা আস্তে আস্তে করে রান্না করতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। আর যদি আপনার মাংসটা একদম সিদ্ধ না হয় তখন অল্প পরিমাণে পানি দিয়ে আবার অল্প জালে অনেকক্ষণ ধরে আপনাকে রান্না করতে হবে। বারবার ঢাকনা উঠাতে হবে আর বারবার নাড়তে হবে যাতে মাংসটা তলে লেগে না যায়। আমার দেখেন মাংসটা প্রায় রেডি হয়ে গেছে এবং তেলও উঠে গেছে। কোনো পানি ছাড়াই আমি এভাবেই গরুর কালাভুনাটা রান্না করেছি। তারপরে আমার অলরেডি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ফোড়নে দেবো, তাই একটু সরিষার তেল নিয়েছি। তারপরে পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিছি। তারপরে 5-6টা শুকনা মরিচ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিছি। এখন আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিব, ফোড়নে দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি সেহেতু তেল বাকিটুকু আমি দিই না, আমি ওইটা রেখে দিছি, শুধু পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিছি। তো এখন ভালো করে নাড়াচাড়া করে আমি আর একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। তো তৈরি হয়ে গেল আমার গরুর কালাভুনা রেসিপি। আপনাদের দেখাই দিয়ে আমার মাংসটা কতটা মানে সফট হয়েছে, হয়েছে, অনেক সুন্দর সিদ্ধও হয়ে গেছে। তো আমার পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে লাইক দেবেন, ফলো দেবেন। আসসালামু আলাইকুম।